আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ধর্ষণের ঘটনা। ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য, মসজিদের ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য এবার সম্ভবত জোট বেঁধেছে কিছু সংগঠন বা লোকজন। আরও একজন ইমামের উপর দোষ চাপিয়ে দিয়েছিল। পরবর্তীতে দেখি ডিএনএ টেস্ট করছিল। এর মধ্যে ডিএনএ টেস্ট করতে গেলে তো অনেক সময় লাগে, মাসের পর মাস চলে যায় আর কি। তো শেষে রিপোর্ট বের হয়েছে ওই মেয়েটি, যে মেয়েটি দর্শিত হয়েছে পেটে বাচ্চা, সেটি ইমাম সাহেবের নয়। তো পরবর্তীতে একটি রিপোর্ট বের হয় আর কি। তো রিপোর্টের মধ্যে দেখায় যে ইমাম সাহেবের সাথে ডিএনএ টেস্টের ডিএনএর সাথে মিল নেই। নির্দোষ ইমাম সাহেব, তবে তার যেটা মান সম্মান হানি হয়েছে এটা খুবই খারাপ। তো এইভাবে আর কি ইমাম সাহেবদেরকে এখন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন এজেন্টের মাধ্যমে দোষারোপ করা হচ্ছে, ইসলামকে নিচু করা হচ্ছে। তো এটাই আর কি। সবাই সতর্ক সজাগ থাকবেন, বিশেষ করে ইমাম সাহেবরা, ইসলামিক নেতারা, মুয়াজ্জিনরা সবাই সতর্ক থাকবেন।